সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আবারও চলে আসলাম সাভার ডেইরি ফার্মের দিকে। আমরা আজ গরু দেখানোর পাশাপাশি ব্যতিক্রম কিছু আলোচনা করব এবং এখানে কীভাবে লালন পালন করে থাকেন, এখানে কর্মকর্তারা কীভাবে মেনটেন করে থাকেন এবং আপনি কীভাবে লালন পালন করে স্বাবলম্বী হতে পারবেন সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা একটু ভিতরে যাই এবং দেখে আসি। মাশাআল্লাহ, এখানে ফ্রিজিয়ান, তারপরে সিন্ধি, তারপরে ব্রাহ্মা, সব জাতের গরু এখানে আছে। মাশাআল্লাহ, রাগ করো না, আসো। হ্যাঁ, এই যে তুমি অনেক ভালো। হ্যাঁ, রাগ করো না। ওরা আসলে খুবই আদর প্রিয়, আদর পছন্দ করে। সম্ভবত এটা দেশি গরু। আসো। হ্যাঁ, দেশি। মাশাআল্লাহ, বকনা বাছুর এখনো ম্যাচিউরড হয় নাই, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। কি করছো তোমরা? এই যে এখানে আরো বেবি দেখা যাচ্ছে, ছোট বাবু, ছোট বেবি দেখতে পাচ্ছেন। কিউট বেবি এখানে সব। একদম হোয়াইট কালারের একটা বেবি এখানে। আমাকে দেখেই আস্তে আস্তে আমার কাছে আসতেছে খাবার জন্যে। আসো। বন্ধুগণ দেখুন, ডাকলে কিভাবে চলে আসে, কত ভদ্র ওরা। আসো। আবার ভয়ও পা দেখা যায়। আসো। একটা বাছুর ছুটে গেছে তো। ওদিকে দেন, ঘুরে যাও। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আসলে ওরা অনেক মানুষ প্রিয়, আদর পছন্দ করে। ইব্রাহিম খলিল ভাই এখানে আছেন 16 সাল থেকে আছেন না? দীর্ঘদিন জব করতেছেন। আমি 16 সালে এই সেট বুঝইটা। হ্যাঁ, এত বিদেশি গরু এই খামারে সবচেয়ে সেরা গরু এগুলো না? এই গরুর নাম কি ভাই? এগুলা হলিস্টেন ফ্রিজিয়ান না? এগুলো কি দুধের গাই না? আচ্ছা, ও আচ্ছা, সব দুধের গাবি না? এই গাবিগুলো মূলত মানে কয় কেজি করে দুধ দেয়? এটি যখন শুরু হয় আর কি, বাচ্চা বেবিগুলো শুরুতে কয় কেজি দুধ দেয়? অসুস্থর পরে দুধ দিছে সে 35-36 লিটার দিছে। মাশাআল্লাহ, এই গরুটা না? আমাদের হেড অফিসে দেখে অফিসাররা। তারপরে মনে করেন যে এবার ওই প্রতি মাসে গরু কাউনিতেছে। তাই এইসব গরুর বাচ্চা 100% প্রজনন করার সময় 100% প্রজনন করতে হয়। প্রজনন করার পরে মনে করেন যে আপনার ওই যদি একটা বকনা বাচ্চা হয় তাহলে 40 থেকে 45 কেজি বকনা বাচ্চা। আর ষাঁড় বাচ্চা হয় তাহলে তার হয় 60 থেকে 65 কেজি পরিমাণ হয়। 60 থেকে 65 কেজি পরিমাণ হয়। আর যারা যে ছোট দেশি লোকাল ফ্রিজিয়ান ওটারে 40% দিলে জানা। মানে যে এইগুলো দেশি, এটা দেশি। এই খামারে মনে করেন 7-8 প্রকারের গরু আছে। ভাই এটা কি দেশি না? দেশি ফ্রিজিয়ান। এটা কত পার্সেন্ট দিতে অনুমান? 40-45 আনাপ। 40-45% দিলে আনাপ হয়ে যায়। আর যেগুলো 100% ফ্রিজিয়ান 100% দিতে হইব। 75% মনে করেন যে আপনার বিদেশি, 25% দেশি। মানে এটা ক্রস করা আছে, তারপরও এটা বাচ্চা আইব পিওর 100% পিওর। মাশাআল্লাহ, বাচ্চা আইব 100%। যাক, আমরা অনেক তথ্য জানতে পারলাম। আচ্ছা, এই গাছগুলো যে এখানে গাছগুলো আপনারা গরুরে খাওয়াচ্ছেন, এই গাছগুলোর নাম কি? এগুলোর নাম কি? এটা হলো পাকসন 2, পাকসন 1। ও আচ্ছা। তারপর গাছ দুটো হয়, এই গাছ 12 মাসই হয়। 12 মাসই হয়, কিন্তু গরমের মধ্যে বাড়ে বেশি, কিন্তু শীতের মধ্যে বাড়ে কম। কিন্তু 12 মাস হয় বলতে আপনি জমিতে রোপণ করার সময় আপনার ওই কি জানি কয়, মানে 30 শতক, মানে 30 ডিসিমে আমরা এক পাখি বলি। এক পাখির মধ্যে 1500 কেজি গোবর ফেলাতে হবে। তাই রেকর্ড করতেছেন নাকি? সমস্যা নেই, আমার দরকার। চাষ দিবেন 2-3টা, চাষ দেওয়ার পরে মাটি ফালিয়ে দিবেন। মাটি পট করে শুকানোর পরে যেদিন গাছ নির্বাচন করবেন
আমাদের খামারও যদি কয় আমি এই খামার থেকে কাটিং নিবো সে সুব্যবস্থা করে দেওয়া যাবে। আপনাদের এখান থেকেও ব্যবস্থা করে দেওয়া যাবে।